গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিক্ষা মোড় থেকে কিছুটা দক্ষিণ দিকে হাদিউল ইসলাম নামের যে ইমাম তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফিল্মি স্টাইলে, তার গলায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি এই ঘটনায় যিনি ভুক্তভোগী হাদিউল ইসলাম তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অস্ত্রমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে, এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। আমাদের সহপাঠী মৌলানা হাদিউল ইসলাম তার 15 বছর 4 মাস বয়স্ক বাচ্চাকে সন্ত্রাসী কায়দায় ফিল্ম স্টিলে এবং এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং প্রধান আসামি আবিদ এবং আরো যারা আছে সুমিত, তাদেরকে গ্রেফতার করা, অতি দ্রুত গ্রেফতার এবং তাদের সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করা। এবং প্রশাসন ইচ্ছা করলে কি না পারে, প্রশাসন তো এরকম বলে যে আমরা মাটির নিচ থেকে সন্ত্রাসী ধরে নিয়ে আসবো। তাহলে এই দেশের মধ্যে আছে ইলেকট্রনিকের যুগ, হ্যাঁ ডিজিটাল যুগ, কেন তারা আসামি ধরতে পারে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত আসামিগুলি ধরেন এবং এই মেয়েকে উদ্ধার করেন। আর যদি উদ্ধার না করেন তাহলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। ইসলাম ঐক্য জোট, হেফাজতে ইসলাম, হ্যাঁ স্থানীয় ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মুসলমানদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে বাধ্য হব। দিনে দুপুরে অস্ত্র ঠেকাইয়া একজন মসজিদের ইমাম, যিনি মসজিদের খাদেম খেদমত করে থাকেন, এলাকার মানুষ যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, তার মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অস্ত্রমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে, এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। অস্ত্র ঠেকায়া, গেট ভাঙিয়া, দরজার তালা ভেঙে অস্ত্র ঠেকায়া তারপরে মেয়েটাকে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে। তারা প্রায় 45-50 জন লোক, এলাকার মানুষ আতঙ্কে ভয়ে কেউ সামনে আসতে পারে নাই। এই ঘটনা শোনার পরে ওনাকে নিয়ে আমরা ইউনো মহোদয় স্যারের কাছে গেছিলাম। স্যার অবগত আছেন, আমাদের সামনে বৈশাখ শ্রীপুর অপারেশনকে ফোন দিয়েছেন, শুনেছি এমপি সাহেব ওনাকে ফোন দিয়েছেন আসামি ধরার জন্য। যে দলেরই হোক না কেন, যেই হোক না কেন, আসামি ধরা হয়েছে। কিন্তু মূল আসামি যারা, তারা এখনো বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে এবং তাকে হুমকি দিতেছে বিভিন্নভাবে, সমঝোতার করতে বলতেছে, সমঝোতা না হলে মেরে ফেলবে। এখন ওনার জানের নিরাপত্তা নাই, মেয়েটা কোথায় আছে, এখনো মেয়েটা